জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ, জামাত সম্পর্কে আমি মনে করি জামাতে প্রথমত এটা তো আমার পজিশন, আমি তো বিনয়ের সঙ্গে তাদেরকে বারবারই বলি জামাতে ইসলামী নামে বাংলাদেশকে রাজনীতি করতে দেওয়া উচিত না, খুব পিরিয়ড। ওকে, একদম ক্লিয়ার। এটা কেন বলছি? কারণ জামাত থাকলে আবার বাঙালি জাতি ফেরত আসবে। জামাতে ইসলামী তো 72 সালের আগে কি করেছিল, সে আপনার জনগোষ্ঠীর তার যে আশা আকাঙ্ক্ষার বিপরীতে সে দাঁড়িয়েছিল, এবং এইটা দাঁড় করিয়েই আপনি যদি মনে করেন যে ইন্ডিয়া কথাটা বলি, তাহলে ইন্ডিয়ার দিক থেকে কিন্তু জামাতে ইসলামী রাজনীতি করাটা কিন্তু ইন্ডিয়ান রাজনীতি এই নামে করা মানে একই দ্য সেম টাইম আপনি বাঙালি জাতিবাদ প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল ফোর্সকে টিকিয়ে রাখা। এটা খুব সিম্পল ইকুয়েশন, এটার জন্য বিরাট আপনাকে রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না। ফলে জামাতে ইসলামীকে টিকিয়ে রাখা মানে আবারও আপনি বাঙালি জাতিবাদকে রিএস্টাবলিশ করবার পলিটিক্সটা আপনার হাজির করে রাখা। ফলে জামাতে ইসলামী নিজেকেও বুঝতে হবে, যদি জেনুইনলি সে না চায় যে আবারও বাঙালি জাতীয়বাদী ফ্যাসিজম না আসুক, তাহলে প্রথমত তাকে এই নাম বদলাতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তারা যদি গণপ্রতিনিধিত্ব আইনের অধীনে এই নির্বাচন করার জন্য তাদের পুরো আদর্শ বদলে ফেলতে পারে, তারা গণতান্ত্রিক হয়ে যেতে পারে, তো জামাতে ইসলামী নাম রাখার দরকারটা কি? এটা তো একটা গণতান্ত্রিক দল, ইসলাম তার আদর্শ হতে পারে, হুইচ ইজ ফাইন, কিন্তু এটা তো একটা গণতান্ত্রিক দল। সো হোয়াই ডোন্ট ইউ চেঞ্জ ইট? একটা অন্য একটা নাম বলো, গণতান্ত্রিক ইসলামী দল, কিছু একটা নাম দাও। কিন্তু জামাতে ইসলামী মনে করি একটা জনগোষ্ঠীর প্রতি এটা অপমান। ইউ ক্যান কিপ অন ইনসাল্টিং এ নেশন।